আসসালামু আলাইকুম। তো আজকে চায়না থ্রি লিচুর নিয়ে আপডেট দিব, কিছু কথা বলবো, আপনারা অবশ্যই দেখবেন। দেখেন লিচুগুলো অবশ্য মোটামুটি ভালো। আর চায়না থ্রি কোনটা লিচু আসলে, বোম্বাই কোনটা লিচু আসলে অনেকেই চিনে না। এই যে এটা দেখেন গাছ সমান, এবং এই লিচুটা হচ্ছে চায়না থ্রি অরিজিনাল। এই বাগানের লিচু আমি গতবার কিনছি 6 টাকা পিস পাইকারি। তাহলে বুঝেন কয় টাকা পিস বিক্রি হবে। আর দেশি যেগুলা বা বোম্বাই এগুলা 200-250 টাকা সব বিক্রি হয়। এবারে লিচুর বাগান নেই বা এখানে ফলন খুবই কম, এই জন্য আর কি কেনা হয় নাই। চায়না থ্রি লিচু এবারে এতটাই ফলন কম হয়েছে আমার এইখানে, প্রচুর কম, যা বলার বাইরে। গতবার যে জায়গায় 6-7 লাখ টাকা বিক্রি হয়েছে সে জায়গায় হয়তো 1 লাখ টাকা বিক্রি হবে কিনা সন্দেহ আছে। তো চায়না লিচুর একটা বৈশিষ্ট্য বলি, আপনারা অনেকেই চিনেন না। সব লিচুতেই একটা সমস্যা দেখা যায়, যে কাঁচা অবস্থায় যে লিচুটা আছে এই লিচুটা খুবই ভালো লাগবে খাইতে। এই লিচুর মধ্যে কোনো পোকা নাই এখন। চায়না থ্রিটা এই অবস্থা খাইলেও খাওয়া যায়, টক তেমন থাকে না। তবে আরেকটু যখন পাকবে বা এর গাটা বেশি মানে হবে, তখন কিন্তু এটার মধ্যে সামনের দিকে একটা পোকার মতো ধরবে, এবং পোকাটা অসহ্য লাগে আমার। আর সবচেয়ে বৈশিষ্ট্য যেটা বলতেছিলাম, যে অনেকেই চিনেন না চায়না থ্রি কোনটা, আসলে বিসি দেখে আপনারা চিনতে পারবেন। আমি আসলে সঠিক ইয়েটা বলতে পারবো না যে ওজন কতটুকু হবে, তবে দেখতেই পারতেছেন সাইজ বা গায়ের একটা যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে চায়না থ্রির বৈশিষ্ট্য। অনেকেই গুলায় ফেলেন, দেশিরে এটা বলেন, মাদ্রাজি দিয়ে এটা বলেন। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বীজ। আপনারা কোয়ালিটি বা দাম কিনবেন কোনটা দেখি, বীজ। আপনারা যে চায়না থ্রি লিচু এইটার বীজ খুবই কম হয়, 30 থেকে হয়তো 30% বা 20% এরকম বীজ থাকে, একটা আইডিয়া করে বললাম সাপোজ। আর পুরাটাই মাংস থাকে। আর অন্যান্য যে মাদ্রাজি বা বোম্বাই বলেন, এগুলাতে 40-50% বীজ থাকে, 40-50% লিচু মানে থাকে, মাংস থাকে। আর যেটা দেশি লিচু আমাদের একেবারে লাল, গায়ে কাঁটা কাঁটা বেশি থাকে, ওইটা কিন্তু মানে কি বলবো, ওইটাতে আপনার পুরাটাই মনে করেন যে অল্প একটু উপরে আবরণের মতো একটু মাংস থাকে, প্রায় 70%-এর মতো বীজ থাকে, পুরাটাই উপরে একটু চামড়া থাকে, আর অল্প একটু 20 থেকে 30% হয়তো মাংস থাকে, যেটা লিচুর। এই হচ্ছে বৈশিষ্ট্য, আপনারা গোলায় ফেলেন। তো এই লিচুগুলো আসলে এবারে আমি লিচু নিয়ে কাজ করার তেমন করি না। ভালো লিচু হইলে বা এরকম কোয়ালিটি ফুল লিচু হইলে মুখে যদি এখন পর্যন্ত কোনো নাই, পোকা দেয় নাই। তো যখন লাল হবে, বেশি পাকবে, পোকা দেয়, তখন কিন্তু খাইতে ভালো লাগে না, একটা বেরুচি অবস্থা চলে আসে। তো এটা খুবই বাজে অবস্থা। এই যে এইটা দেখেন দেশি লিচু, এটার মধ্যে তেমন একটা নাই। এই যে এটা হচ্ছে দেশি লিচু, এটার মধ্যে কাটা কাটা, গায়ে দিয়ে হাত দিলে মনে করবে কাটা ফুটতেছে। এটার মধ্যে স্বাদ নাই তেমন। আর এটার মধ্যে মানে পুরাটাই বীজের মতো আর কি। দেখেন এটা এক জাতের লিচু, চায়না থ্রি, বাট এখনও এটা পরিপক্ক হয় নাই, কালার আসছে, কিন্তু এটা দেখেন চ্যাপটা চ্যাপটা আর কি। এটার মধ্যে আসলে কাটা কাটা ভাব আছে, চ্যাপটা চ্যাপটা। এখনও এটা বড় হবে, এবং এটা আলাদা একটা জাত। এই লিচুটা হচ্ছে দেশি লিচু, গায়ে হাত দিবেন কাটা কাটা, মানে তেমন একটা ভালো না। এটার পুরাটাই বীজ বলা চলে, খুব একটা মাংস নাই। দেখেন এগুলা থোকায় থোকায় ধরে, এগুলা বাজারে 200 নিচেই বিক্রি হয়। এই লিচুটা দেখেন, এটা লম্বা, এখনো পাকেনি, কালার আসে না। এটা হচ্ছে বোম্বাই লিচু। আর পাতাগুলা দেখেন, পাতা দেখেও চেনা যায়। এটা পাকলে একেবারে কালার আসবে, খুবই খুবই সুন্দর একটা কালার আসবে, মানে সেরকম লাল ধরনের একটা কালার আসবে, লম্বা একটু, খাইতে একটু অন্যরকম ঘ্রাণ আসে, মানে দেখলে বা খাইলেই বোঝা যায় এটা বোম্বাই লিচু। হ্যাঁ, এটার মধ্যে একটা ঘ্রাণ আলাদা থাকে, এবং বীজ একটু ছোটই হয়, মোটামুটি ভালো আছে। এই ধরনের লিচু এখন বাজারে পাবেন আপনারা। এটা দেশি লিচু, গায়ে কাটা কাটা, দেখেন সুচালো কাটা কাটা, এটা দেশি। এটার মধ্যে কিন্তু বীজ বড় থাকে। এইটাও দেখেন, এর আগে যে বোম্বাইটা দেখালাম, ওইটা একটা বোম্বাই, এটা একটা বোম্বাই। এই বোম্বাইটা আসলে খাওয়ার মতো না, এটা কালার হয় আর সাইজ ছোট হয়, মানে খাওয়ার মতো না, কীরকম একটা লাগে। দেখেন দেখতে পারতেছেন, ভালোই লাগতেছে, বাট এটা কিন্তু সেরকম মাল না। লিচুর অনেক কোয়ালিটি আছে, একই জাত একই নাম, কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো হচ্ছে লিচুর কাহিনী।